এই ছবিটা তোমাদেরকে দেখাই ক্রাউন এরিয়াতে অবস্থা কেমন ছিল। এই ছবিটা তোমরা আগে দেখো, এই ছবিটা দেখে তোমরা বুঝতে পারছো তো ক্রাউনে কী অবস্থা ছিল, আর এখন দেখো কী অবস্থা আছে। এখন চুল গজিয়েছে, আর আমি এনাকে কী ওষুধ দিয়েছি গত 5 থেকে 6 মাসের মধ্যে। তোমরা যদি একবার দেখতে চাও তো আমি অবশ্যই একবার দেখাতে পারি। প্রত্যেকটা মানুষের হেয়ার গ্রোথের রেজাল্ট তার খরচের ওপরে ডিপেন্ড করে, তার খরচার ওপরে আর তার লাইফস্টাইলের ওপরে। কেউ যদি বলে যে ওষুধ আমি কিনবো, মানে তুমি যদি মনে করো যে তোমার ওষুধ তুমি নিজে কিনবে, আমি শুধুমাত্র ওষুধের ছবি পাঠিয়ে দেবো, তোমার ওষুধ তুমি নিজেই কিনতে পারো। আর যদি মনে হয় যে আমি পাঠাবো তোমার লোকেশানে, সেটাও আমি করতে পারি। তো দুটোই তোমার ব্যক্তিগত ব্যাপার। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুমন চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। সো গাইস, আজকে আমি তোমাদেরকে আবার একটা নতুন একটা হেয়ার গ্রোথের রেজাল্ট দেখাবো। তার আগে একটা কথা বলতে চাই, আমার রুমের মধ্যে আমি একটু লাইট আর দরজাটা একটুখানি খুলে রেখে দিয়েছি, ঠিক আছে। আমি যেহেতু রাতের বেলা বেশিরভাগ ভিডিও করি, যার জন্য আমার স্কিন অনেকটা পরিমাণে কালো লাগে। আসলে আমি অতটা পরিমাণেও কালো নয় যতটা পরিমাণে দেখায়। ওই জন্য আমি আমার রুমের মধ্যে যে কাঁচের যে জানলা যেগুলো হয়, যেগুলো জানলাগুলো আমি একটু খুলে রেখে দিই, যার কারণে আমার স্কিন একটুখানি বেশি পরিমাণে গ্লো করছে হয়তো, বা স্কিনটা হয়তো ফর্সা হয়তো লাগছে। তোমরা তো এটাই হয়তো দেখতে পাচ্ছ। তো গাইস, আজকে আমি একটা হেয়ার গ্রোথের রেজাল্ট দেখাবো, আর হেয়ার গ্রোথের রেজাল্ট দেখানোর আগে সম্পর্ক সব কিছুই তোমাদেরকে বলবো। ছেলেটার কোথায় বাড়ি বা কী কাজ করে। ছেলেটার বাড়ি হল কলকাতার মধ্যে, ছেলেটা কাজ করে সোনার কাজ, ছেলেটা মুম্বাইতে থাকে, ঠিক আছে। চুলের অবস্থা কেমন ছিল সেটাও তোমাদেরকে দেখাবো। মোবাইলের প্লাস স্ক্রিন রেকর্ড তোমাদের মধ্যে চলছে, আর প্লাস অডিওর কোয়ালিটি শুনে তোমরা বুঝতে পারছো যে মোবাইলের মধ্যে স্ক্রিন রেকর্ড তোমরা চলছে। তো গাইস, একটা কথা তার আগে বলতে চাই যে কত কি খরচা হয়, কেমন কি চুলের অবস্থা থাকলে কেমন কি খরচা, সেটাও একটুখানি আমি তোমাদেরকে বলে দিই। দেখো গাইস, এক জনের চুলে এক রকম খরচা হয়। কারোর চুল পড়ছে তার একরকম খরচা হয়, কারোর ধরো চুল অনেকটা পরিমাণে পড়ে গেছে তার একরকম খরচা হয়। এবারে কোনো পেশেন্ট যদি আমাকে সাজেস্ট করে যে আমার কাছে এইরকম টাইপের বাজেট আছে আর আমি এইরকম টাইপের ট্রিটমেন্ট করতে চাইবো, দেখো তুমি ট্রিটমেন্ট করো আর বা যেই ট্রিটমেন্ট করো, খরচা তোমরা বলবে, যেমন তোমরা বলবে তেমনই তোমরা ট্রিটমেন্ট করবো। আর আমি আগেই বলছি যে আমার রুমের মধ্যে জানলা দুটো খোলা আছে, যার কারণে হয়তো একটু বাইরের সাউন্ড হয়তো একটুখানি আসতে হতে পারে, কারণ আমি এখানে থেকে প্রচুর পরিমাণে সেখানে গাড়ি চলে, কারণ আমার বাড়ির সামনেই কলেজ। সো গাইস, ছেলেটা আমাকে একটা SMS পাঠায়, ভয়েস SMS পাঠায়, শোনাচ্ছি সবার আগে। দাদা, ন্যাড়া হওয়ার 4 মাসের মধ্যে চুল বড় হয়ে যাবে কি? দেখেছো, ন্যাড়া হবার 4 মাস আগেই বলছে যে চুল বড় হয়ে যাবে কি। তো ছেলেটার ছবিটা কী আছে সেটাও যদি দেখি, দিতে পারি। তো এটা হলো ছেলেটার ছবিটা, ঠিক আছে। এই ছেলেটার চুল পড়া শুরু হয়, আর এটার ছবিটা আজ থেকে 5 বছর আগেকার ছবি। তো চুলের কী অবস্থা ছিল সেটা আগে সবার আগে তোমাদেরকে দেখাই। এগুলো হলো ওষুধের ছবি, ঠিক আছে। কী অবস্থা আগে ছিল, তো দেখো গাইস, চুলের কী অবস্থা ছিল আগে। এই হলো চুলের অবস্থা, তোমরা চুলের অবস্থা দেখতে পাচ্ছ। এই সব কিছু ফাঁকা, নেই কিছু যারে বলে। আমিও খুব চিন্তার মধ্যে ছিলাম যে এরকম পেশেন্ট আমি নিচ্ছি, যে কাজ হবে কি না হবে, গ্রোথ করতেও পারে নাও করতে পারে। চলো দেখা যাক তাহলে রেজাল্ট কেমন কি আছে কি না আছে। তো আমি বলেছিলাম যে ভাই অবস্থা খুবই খারাপ, সময় লাগবে চুল গ্রোথ করতে গেলে, ঠিক আছে। খুবই খারাপ অবস্থা, সময় লাগবে গ্রোথ করতে। তো আমি এনার ট্রিটমেন্ট করা শুরু করি। তো মোটামুটি 1-1.5 মাস পরে মোটামুটি দেখলাম যে হালকা দেখলাম যে চুল গজাচ্ছে, ওষুধ ভালো এফেক্ট করছে। এইটা হলো ছেলেটার টাকা, যে স্লিপে আমার যে টাকা পয়সা যে পাঠায়। কিছু ওষুধ আমি নিজে কিনে পাঠাই, ঠিক আছে। কেউ যদি বলে যে ওষুধ আমি কিনবো, মানে তুমি যদি মনে করো যে তোমার ওষুধ তুমি নিজে কিনবে, আমি শুধুমাত্র ওষুধের ছবি পাঠিয়ে দেবো, তোমার ওষুধ তুমি নিজেই কিনতে পারো। আর যদি মনে হয় যে আমি পাঠাবো তোমার লোকেশানে, সেটাও আমি করতে পারি। তো দুটোই তোমার ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে। এবারে ট্রিটমেন্ট করার পরে কিছু সময় পরে, মানে কিছু মাস যাওয়ার পরে, 2 মাস 2.5 মাস মতন যাওয়ার পরে এইরকম অবস্থা। একটা কথা আমি তোমাদেরকে বলি, আমি তোমাদেরকে অনেক রেজাল্ট দেখেছি ইউটিউবের মধ্যে যে 2 মাসের মধ্যে এইরকম হেয়ার গ্রোথের অবস্থা, অনেক রেজাল্ট তোমাদেরকে দেখিয়েছি, দেখেছো। এবার দেখো 2 মাসের মধ্যে এইরকম অবস্থা আছে হেয়ারের। অনেকের আছে ভাই, নাও হতে পারে 2 মাসের মধ্যে কারোর হেয়ার পুরোপুরি গ্রোথ করে, কারোর নাও হতে পারে। তো এনার হলো এই হলো চুলের অবস্থা, নিয়ে এবার মার্ক করে পাঠিয়েছে যে চুলের এনার এরকম অবস্থা আছে। তো চলো ঠিক আছে, অসুবিধা নেই। তারপরে হলো 4 মাসের মাথায় হলো এইরকম অবস্থা হয়েছে। 4 মাসের মাথায় দেখতে পাচ্ছ তোমরা যে 4 মাসের মাথায় রেজাল্ট হালকা এসছে, তাও এখনও ফাঁকা, অনেকটা পরিমাণেই ফাঁকা আছে, ঠিক আছে। তো এটা হলো তার শ্যাম্পু। তো 4.5 মাসের মাথায় এরকম অবস্থা, মোটামুটি দেখা যাচ্ছে যে মাথা পুরোপুরি ভরে যাচ্ছে, কিন্তু চাও চুল হালকা পরিমাণে ফাঁকা আছে, ঠিক আছে। এবারে পুরোপুরি তোমাদেরকে রেজাল্টটা তোমাদেরকে দেখিয়ে দিই, আজকের রেজাল্ট কেমন আছে। তারপরে এই ছবিটা পাঠাই। আমি তোমাদেরকে প্রথমে ক্রাউনে কি দেখেছিলাম, এই ছবিটা তোমাদেরকে দেখাই ক্রাউন এরিয়াতে অবস্থা কেমন ছিল। এই ছবিটা তোমরা আগে দেখো, এই ছবিটা দেখে তোমরা বুঝতে পারছো তো ক্রাউনে কী অবস্থা ছিল, আর এখন দেখো কী অবস্থা আছে। এখন চুল গজিয়েছে কিন্তু চুলটাও পাতলা আছে,
ঠিক আছে, এই হলো চুলের অবস্থা। চুল মোটামুটি পুরোপুরি গজিয়ে গেছে। এই হলো আজকের রেজাল্ট। ঠিক আছে, আজকের রেজাল্ট পুরোপুরি চুল গজিয়ে গেছে, কিন্তু হালকা 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 চুল এখনও পাতলা আছে। এবার আমি তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট একটা কথাবার্তা বলি। প্রত্যেকটা মানুষের হেয়ার গ্রোথের রেজাল্ট তার খরচের ওপরে ডিপেন্ড করে, তার খরচার ওপরে আর তার লাইফস্টাইলের ওপরে। এনার হেয়ার গ্রোথ এত দেরিতে কেন হয়েছে? কারণ আমি আগেই বলেছিলাম যে ইনি কী কাজ করে, ইনি সোনার কাজ করে। সোনার কাজ যারা করে, তারা না অনেকটা পরিমাণে রাত জাগতে হয়। আর আমার আমি যে রুল বানাই, যে আমার রুলের মধ্যে সব থেকে প্রথম নিয়মই হলো যে রাত 10টা থেকে 11টার মধ্যে তোমাকে ঘুমিয়ে পড়তে হবে, তাহলেই তুমি তোমার হেয়ার গ্রোথের রেজাল্ট ভালোভাবে তুমি পাবে। কারণ আমি তোমাকে যেই ওষুধ বা যেইভাবে আমি তোমার ট্রিটমেন্টে যেইভাবে করবো, সেই ট্রিটমেন্টের সব থেকে বড় ইম্পর্টেন্ট জিনিস হলো কি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়া, আর সব থেকে বেশি নিজেকে স্ট্রেস রিলিফ করা, একদম নিজেকে কুলভাবে রাখা, মানে শান্তভাবে রাখা। তো আজকে হলো এইরকম হলো হেয়ার গ্রোথের রেজাল্ট। সো গাইস, তোমাদেরকে হেয়ার গ্রোথের রেজাল্ট দেখে তোমাদেরকে কেমন লাগলো অতি অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। আর আমি এনাকে কী কী ওষুধ দিয়েছি গত 5 থেকে 6 মাসের মধ্যে, তোমরা একবার দেখতে চাও, তো আমি অবশ্যই একবার দেখাতে পারি। ঠিক আছে, কিন্তু তোমাদের মাথায় জানি না কিছু ঢুকবে কি না ঢুকবে, সেটা আমি তোমাদেরকে বলতে পারছি না। তো সবার প্রথমের ওষুধগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। ঠিক আছে, এগুলো হলো সবার প্রথমবারের ওষুধ। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ যেটা আমি ফার্স্ট টাইমে যেটা করি। তারপরে কিছু এই সব ওষুধগুলোও ছিল, এই শ্যাম্পুটাও ছিল, এরকম ওষুধগুলোও ছিল। ঠিক আছে, তারপর ওষুধ আবার চেঞ্জ হয়। এগুলো হলো তার সেকেন্ড টাইমের, এটা মনে হয় তার 3 নম্বরের ওষুধ ছিল। ঠিক আছে, সেকেন্ড টাইমের ওষুধগুলো। তারপর এটা হলো আর একটা ওষুধ, যে ওষুধগুলো আমি তোকে কিনতে বলেছিলাম। ঠিক আছে, এটা গেল। তারপরে এটা হলো তার আর একটা, এটা হলো তার অন্য একটা ওষুধ। ঠিক আছে, এটা মনে হয় 4 মাসের দিকে একটা ওষুধ মনে ছিল এইটা। ঠিক আছে, এটা মিন্ট অফ গেইন ছেলেটা ইউজ করেছে। তারপরে এটা হলো এখনকার আবার অন্যরকম একটা ওষুধ, অন্যরকম একটা শ্যাম্পু, অন্যরকম একটা জিনিস। দেখো গাইস, ওষুধ অনেক রকমের আছে। একটা কথা বলছি কি, আমি দেখো যে তুমি একটা জিনিস দেখলে কি 4-5 মাসের মধ্যে আমি ছেলেটাকে কত রকমের ওষুধ দিয়েছি, এই জিনিসটা তোমরা সবসময় বোঝার চেষ্টা করো। কারোর হেয়ার গ্রোথের রেজাল্ট দেখে ভেবে না যে আমারও খুব তাড়াতাড়ি আসবে। যদি তোমার হেয়ারের অবস্থা যদি খুব খারাপ না হয়, তাহলে তুমি অতি অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো, আর আমার কাছে তুমি ট্রিটমেন্টও করতে পারো। সো গাইস, ভিডিও দেখে আর ভিডিও রেজাল্ট দেখে তোমাদেরকে কেমন লাগলো অতি অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আগে আর পরে আমি কিন্তু দুটো রেজাল্টই তোমাদেরকে দেখিয়েছি। থ্যাংক ইউ সো মাচ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।